মনে হচ্ছে এক যুগ ধরে যেন পোলাও মাংস খাই না। আর আমার মেয়ের তো মনে হয় প্রতিদিন যদি আমি তাকে পোলাও মাংস রান্না করে দেই সে তো মহা খুশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বপ্নচারিণী পেজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি লাকি, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি তোমাদের দয়ায় খুব ভালো আছি। এই তো একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই সোজা রান্নাঘর, নাস্তা খাবো। কি নাস্তা বানাবো? আসলে রুটি ছিল আর ডিম দিয়ে এই তো রুটি ভেজে মা মেয়ে সকাল সকাল নাস্তা করে নেবো, এর জন্য এগুলো ভেজে নিলাম। এইভাবে কিন্তু পাউরুটি ডিম দিয়ে ভেজে খেলে ভীষণ ভালো লাগে আমার এবং আমার মেয়ের দুইজনেরই অনেক পছন্দ। তারপরে তো নাস্তা শেষ করে এখন দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আজকে আমি রোস্ট করব আর পোলাও রান্না করব, পটল ভাজি করব, ডাল ভুনা করব। এগুলো রান্নার জন্য আমি এই তো আগেই কিন্তু মুরগিটা ভেজে রেখেছিলাম। তারপরে এই তো নাস্তা শেষ করে এখন মুরগিটা সুন্দর করে ভেজে তুলে নিয়ে এই তেলে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে বেরেস্তা করে নেব। আসলে ইদানিং কেন জানি আমার রান্না বান্না করতেই ইচ্ছে করে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে হাজব্যান্ড কাছে না থাকলে রান্না বান্না এমনই, শুধু মা মেয়ে তো এইভাবে রান্না বান্না করে খেতে ইচ্ছে করে না, এই জন্য এইরকমই হয়। তাই বলে তো রান্না বান্না না করে থাকা যায় না, খেতে তো হবেই, পেট যেহেতু আছে। এর কারণেই আমি কিন্তু 3-4 দিন পর পর এইভাবে রান্না করি বেশি করে, যাতে 3 থেকে 4 দিন আর আমার রান্না না করা লাগে, এতেই আমার খুশি। এমন যদি হতো রান্না না করে মাসের পর মাস থাকা যেত, খাওয়া লাগতো না, তাহলে আমার মতো খুশি আসলে পৃথিবীতে আর কেউ হতো না। আমার না খেয়ে থাকতেই বেশি ভালো লাগে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কতদূর রান্না হয়ে গেল। আমার রোস্টটা প্রায় হওয়ার পথে। এই তো এখন আমি এক এক করে 5 পিস মাংস দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে এখন ঢেকে দেব। এই রোস্টটা খেতে কিন্তু আমার এবং আমার মেয়ে দুইজনে ভীষণ ভালো লাগে। আসলে একটা মুরগি আমি সবসময় এরকমই করি, কয়েক পিস আলাদা করে রেখে দেই যাতে রোস্ট বানায়া খেতে পারি, এটা আমার সবসময়ের অভ্যাস। এখন উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন আমি নামিয়ে ফেলবো। আমার রান্নাটা হয়ে গেছে। এই তো একটা বাটিতে আমি বেড়ে নিচ্ছি। আর যে মুহূর্তে আমি ভয়েস দিচ্ছি আমি জানি তোমাদের ভয়েসটা একটু ভালো লাগবে না, আমার ভীষণ ঠান্ডা লেগেছে। এ কারণেই আমি কিন্তু বেশ অনেকদিন ধরে বড় ভিডিও আমি ছাড়ি না, ছাড়তেও পারি না, কারণ ভয়েস দিতে গেলে আমার খুব কষ্ট হয়। আর এমনিতেই আমার কণ্ঠ ভালো না, তার উপরে ভীষণ ঠান্ডা লেগেছে, এ কারণে আরো বেশি করে কণ্ঠটা ভেঙে গেছে। আসলে এই ভাঙ্গা কণ্ঠ নিয়ে কি ভয়েস দিতে ইচ্ছে করে আপুরা, আপনারাই বলুন। যাই হোক, এই তো এদিকে আমার অর্ধেক রান্না হয়ে গেল। এখন ডালটা আমি ভুনা করার জন্য ডালটা সুন্দর করে কষিয়ে এভাবে দিয়ে ঘাটা দিয়ে এখন নামানোর আগে কিন্তু একটু ধনেপাতা ছিটে দিলে এই ডালটা খেতে কিন্তু অদ্ভুত মজা লাগে, টেস্টি হয় ভীষণ, মানে যা বলার বাইরে। দেখেন ডালটার কালার যে সুন্দর, খেতেও কিন্তু সেই রকম স্বাদ হয়েছিল। যাই হোক, ডালটা নামিয়ে আমি গরম পানি চুলায় দিয়েছিলাম, গরম পানি করে এখন আমি পোলাওটা রান্না করব। পোলাওটা রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে ওখানে তেল, গরম মশলা, তারপর পেঁয়াজ সবগুলো একটু নাড়াচাড়া করে তারপর আমি চাউলটা দিয়ে দিলাম। চাউলটা খুব সুন্দর করে ভেজে নেব। আমি জানি তোমরা জানো চাউল যত ভাজবে পোলাও তত ঝরঝরে ও সুন্দর হবে, খেতেও অনেক টেস্টি হবে। আজকের ভিডিওটার ভয়েস কিন্তু একদম বাজে হয়েছে, কথাবার্তা ঠিকমতো বলতে পারি নাই গুছিয়ে। যাই হোক, তোমাদের যদি খারাপও লাগে তারপরও ভিডিওটা একটু দেখো। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো নাও লাগে তারপরও লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকো। আমার জন্য সবাই দোয়া করো, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এই তো আমার রান্না বান্না শেষ, এখন আমরা সবাই মিলে বসে খাবো। আল্লাহ হাফেজ।